יקרה מול דגלי שנאה ইসরায়েলের নিয়ত হুবাব শিল্পাঞ্চল লক্ষ্য করে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন ইসরায়েলি আহত হওয়ার খবর প্রকাশ করেছে ইসরায়েলের গণমাধ্যম। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলে এ তথ্য জানানো হয়। তেহরানের চালানো এই হামলায় বেশ কিছু কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে বীরশেবা শহরের দক্ষিণে অবস্থিত নিয়ত হুবাব শিল্প কমপ্লেক্স থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে এই আগুন ধরতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এই হামলার পর বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিল ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ। পরে ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সালমান অঞ্চলটি পরিদর্শন করে জানান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে কোনো বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়ায়নি। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সালমান বলেন, ওই এলাকা ভালোভাবে পরিদর্শন করা হয়েছে। সেখানে কোনো বিপজ্জনক রাসায়নিক পদার্থ বা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কোনো কিছুই পাওয়া যায়নি। তিনি জানান, ওই এলাকার সড়ক খুলে দেওয়া ও কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ওই হামলার পর আশপাশের বাসিন্দাদের বাড়ির ভেতরে সতর্কভাবে থাকতে বলা হয়েছিল। এছাড়া গতকাল রোববার কুয়েতকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরানের এই হামলায় কুয়েতের 10 জন সেনা আহত হয়েছেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কুয়েতের একটি সেনা ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে। এতে 10 জন সামরিক সদস্য আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, আহত ব্যক্তিরা চিকিৎসা সেবা নিচ্ছেন। সেনা শিবিরেও ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান গত 24 ঘন্টায় কুয়েত লক্ষ্য করে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন ছুড়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পুরো অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে। এর আগে জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। গতকাল রোববার ইরানের আধা সামরিক বার্তা সংস্থা ইসনা এ তথ্য নিশ্চিত করেছে। ইসনার প্রতিবেদন অনুযায়ী এই হামলায় সেখানকার সেনাদের আবাসন এবং সামরিক সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এই বিমান ঘাঁটিটি ইরানের উপর বিমান হামলা চালানোর জন্য একটি মূল অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।